তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো আছি কোনো রকম, একটু ভালো আছি, আগের থেকে অতটাও ভালো নেই। তো আজকে তো গান্ধী হসপিটালে গেছিলাম আউটডোরে, যেই ডাক্তার আমাকে দেখেছিল এমার্জেন্সিতে তাকে দেখালাম। রিপোর্টগুলো দেখলো, তো বললো যে মোটামুটি ঠিক আছে, কিন্তু ব্লাডের রিপোর্টটা একটু একটু প্রবলেম আছে, ব্লাডটা যেহেতু কম শরীরে। তো ওখানে গিয়ে তো খুব কষ্ট হয়ে গেছে, এত মানে হট করে এই গরমটা আমি নিতে পারছি না। তো আমাকে তো একটা ইনহেলার দিয়েছে, ওটা ওখানে আমাকে বোন দিয়ে দিল, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল, কথাও ঠিক মতো বলতে পারছি না, আর একটা ঘোর লাগছে। আমি যে ওষুধগুলো দিয়েছি ওগুলো আমি খেতে পারছি না ওষুধগুলো। তো ওই ওষুধগুলো না খাওয়াতে তারপর আমি ডাক্তারকে বললাম, ডাক্তার আমি এই ওষুধগুলো খেতে পারছি না। তো উনি চেঞ্জ করে দিল, আর রাতের একটা ওষুধ দিয়েছিল সেটা খাচ্ছি। আর উনি বলো ভয়ের কোনো সেরকম কারণ নেই, কিন্তু একটু ডিপ্রেসটা বেশি হয়ে গেছে, একটু আনন্দে থাকতে বলছে আমাকে, ডিপ্রেশনটা কম করতে বলছে। তো যতই হোক, ডিপ্রেশন অনেক করেছি, মা চলে যাওয়ার পর থেকে প্রচণ্ড ডিপ্রেশন ছিল। তারপরে তো সংসারে একটা ডিপ্রেশন আছেই, এমন ধাক্কা আমার বরের ব্যবসা বাণিজ্যগুলো এইভাবে মানে নষ্ট হয়ে যাওয়ার একটা ধাক্কা। যতই বলি না কেন যে না ডিপ্রেশন করব না, তো বিয়ের পরে একটা মেয়ের একটা সন্তান হয়ে যাওয়ার পর তার উপরে কী ঝড় যায়, সেটা নিশ্চয়ই তোমরা আমার মতন যারা সংসার করো তারা জানো। আমরা সেটা বলার নেই। আর আমি সেই সব মেয়েদের মধ্যে তো পড়ি না যে নিজের স্বামীকে, নিজের সন্তানকে ছেড়ে বাইরে লাইলাপ্পাগিরি করে বেড়াবো। তাহলে হয়তো আমার ডিপ্রেশন কেন, আমার অনেক আনন্দেই আমি থাকতে পারতাম। আর অনেকটাই ফেস করছি। বড়দি আমাকে কিছু অর্থনৈতিক দিয়েছে, ও আমাকে ভর্তি যখন হয়েছি সেই সময়টা আমাকে দিয়েছে। তারপর আমার বড় মাসি কিছু সামান্য কিছু আমাকে দিয়ে গেছে ওষুধ কিনতে, কিন্তু ওষুধ ডাক্তার যতই সরকারি দেখাও যাই করো, অনেকটা টাকার একটা ব্যাপার থাকে, কিন্তু এই মুহূর্তে সেই অর্থনৈতিক প্রবলেমটাও চলছে, সেদিকটাও ভাবছি। আবার একটা যেটা দিয়েছিল ইনিলা সেটা চেঞ্জ করে দিয়ে আর একটা দিল, আবার ওষুধ দিল সেগুলো দিয়ে। তো অনেকটা বিষয় ভাবার অনেক কিছু আছে। তো যাই হোক, ভিডিও তো ঠিক মতো করছি না, সবাই বলছে আমাকে মেসেঞ্জারে, স্বাগতা তুমি ভিডিও। আমি এখনও একটু সুস্থ হতে আমার সময় লাগবে, কেন একটু যদি বৃষ্টি না হয়, আর আমি এই এতটা গরম আমি নিতে পারছি না, প্লাস মেডিসিনগুলো পড়ছে শরীরে, সেগুলোর একটা এফেক্ট তো হচ্ছে। তো রাতে একদম ফোন এখন আর ঘাটছি না, যেহেতু রাতেই ভিডিওটা যে করছি, তো বেশি ঘাটছি না। আর একটা চিন্তায় আয়ুষকেও সেভাবে দেখছি না, আয়ুষও মানে কি বলবো, বোনের কাছে বাবার কাছে পড়ে আছে, আর বোনের ওপরে সব প্রেশারটা পড়ছে। তো যাই হোক, সব রকম একটা কাজ চলছে। আর আমার ভিডিও তো সেভাবে মার্কেটে চলে না, মানে আমার ভিডিও অনেকে পছন্দ করে না। তো তাও আমার ভিডিওটা তোমাদের যারা ভালোবাসার মানুষ আছো তাদের জন্য আমি করি, তাদের জন্য আমার ভালো লাগে। আমি ভালো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি জানি না ভালো কি করে করে, কোনটাকে ভালো বলে খারাপ বলে, নিজের যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে ভিডিও করি। এখন আমি খুবই অসুস্থ, আর অনেকটা বছর কোথাও বেরোই না। দিদিরা আমাকে জোর করে মানে ওখানে আনন্দ করলাম গিয়ে, আনন্দটা হয়তো অনেকে সহ্য হলো না। আনন্দটা করে আসার পরে এক সপ্তাহের মাথায় আমাকে আবার এই প্রবলেমটার মধ্যে পড়তে হলো। তো এখন কিছুদিন আমাকে ডাক্তার বারবারই বলছে আমাকে মেন্টালি স্ট্রেসটা কমিয়ে ফেলতে হবে। যতই ভাবছি কমাবো, কিন্তু হয়ে যাচ্ছে। যাই হোক, স্কিনেও প্রবলেম হচ্ছে এই গরমটাতে। তো তোমাদের সবাইকে এই বার্তাটা দিচ্ছি, এইভাবেই ভিডিও এখন হচ্ছে। ব্লগিংয়ে কবে ফিরবো সেটা আমি এখনও বলতে পারছি না, বাট একটু একটু করে সুস্থ হচ্ছি তোমাদের ভালোবাসায়। কালকে বেশি খারাপ ছিলাম, আজকে তার থেকে একটু ভালো আছি। আর এটাই বলবো যে তোমরা ভালোবাসা দিও, আর সৎ পথে আছি, অনেক অগ্নি পরীক্ষা দিচ্ছি, অনেকটাই জানি না অগ্নি পরীক্ষার কবে শেষ আছে, দিয়ে যাই। কিন্তু আমি এটুকুনি চাই যেন আমি একটু সুস্থ হয়ে আমার বাচ্চাটাকে কেয়ার করতে পারি, আমার সংসারটার হাল ধরতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।